বৃহস্পতিবার 26শে মার্চ 2026 সালের আমাদের নতুন জার্নি নিয়ে আমি তুলিকা চলে এসেছি তোমাদের সাথে। জার্নিটা আমরা ট্যুরে যাব উত্তরবঙ্গে। তার জন্যে দেখো ভোর 4টের সময় আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু বন্দে ভারত আছে আমাদের হাওড়ার থেকে 5:52, তাই আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো হাওড়া স্টেশনের হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। আর বলো হাওড়া ব্রিজ, তার রাতের সৌন্দর্য দেখো কত সুন্দর, যা দেখলে মুগ্ধ হবে। কত লোক দৌড়েই চলেছে তার স্টেশনে। আর এখানে আমরা এখন পৌঁছে গেলাম। আমরা ঢুকে পড়লাম হাওড়া জাংশনে। সেখানে দেখলাম পুরনো সেই বড় বড় ফ্যান, বড় ঘড়ি। আর আমরা অপেক্ষা করছি বন্দে ভারতের জন্যে। আর বন্দে ভারত তত সময় দিয়ে দিয়েছে। আমরা সবাই আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছি আর দেখছি যে ভোর 5টায় হাওড়া স্টেশন কতটা সুন্দর থাকে। কোনো দিকে কেউ ঘুমাচ্ছে, কোনো দিকে এক ঝাঁক দল বসে আছে তার লাগেজ নিয়ে, কোনো দিকে বসে আছে কোনো বড় বড় দূর দূরান্তে যাবে বলে। এই সব দৃশ্য দেখে সত্যি ভালো লাগে। আর সকালের সৌন্দর্য হাওড়া জংশনে তো অন্যরকম। এইবার অপেক্ষা আর অবসাদ। বন্দে ভারত উঁকি মারছে, আসছে, আস্তে আস্তে ঢুকছে, আর আমাদের লাগেজ আস্তে আস্তে সরছে। উঠে পড়লাম বন্দে ভারতে। উঠে পড়ার সাথে সাথে দিল 1 লিটার করে জল, তারপরে দিল পরপর সব ব্রেকফাস্ট, টি, তারপরে দিল লাঞ্চ। এইভাবেই চলতে থাকে। বন্দে ভারতের খাবার সম্পর্কে তো তোমরা জানো কতটা সুন্দর। আর এই বন্দে ভারতের আবার দ্বিতীয় রাউন্ডের খাবার এসে গেছে। 3টে খাবার দেয়, আর সেই 3টে খাবার। আর দেখো ট্রেনে বসে চা, বাইরের সৌন্দর্য, আর চারিদিকের গাছগাছালা। মালদা আসছে যখন আমবাগান, আর যখন অন্যদিকে আসছে, যখন এগিয়ে আসছে কিশোরগঞ্জ, তখন চা বাগান। এইভাবে সৌন্দর্য দেখতে দেখতে সারা সবুজের পাহাড়, সবুজের ফসল দেখতে দেখতে আমাদের দুপুরের খাবার চলে আসলো। আর দুপুরের লাঞ্চে থাকে রাইস, একটা মিক্স সবজি, 2টো রুটি, ডাল, আর টক দই, আইসক্রিম, এত কিছু দেয়। তার সাথে দেয় আচার। আর এরম সুন্দর খাবার। তার সাথে আবার সন্ধ্যের টিফিনও দেয় ব্রেড, তারপরে একটা ভাজা, তার সাথে দেখো বাটার দিয়েছে। এরম নানা রকমের চটপটা বাদাম চাট, চটপটা খেতে খেতে কত না মজা লাগে। তার ভেতরে নানা রকমের লোক, নানা রকমের কালচার, নানা রকমের আলোচনা। আর শুনতে শুনতে আমরা মুগ্ধ হচ্ছি আর বসে আছি আর দেখছি ও হো কতটা সুন্দর বন্দে ভারতের যাত্রা। আর সত্যি কথা বলতে কি, বন্দে ভারত সত্যি খুব সুন্দর একটি ট্রেন। ভেতর দিয়ে আমরা টেরই পাচ্ছি না যে এত দ্রুত গতিতে ট্রেনটা চলছে। আধুনিক টেকনোলজি, আধুনিকভাবে তৈরি, এত মুগ্ধকর বন্দে ভারতের যাত্রা যে আমাদের মন কেড়ে নিয়েছিল। তার সাথে চারিদিকে সারি সারি সবুজের গাছগাছালা দেখতে দেখতে আমাদের ছুটে চলেছে এনজিপির উদ্দেশ্যে। আর এনজিপি স্টেশন আসলেই তো আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে। আমরা যে হোমস্টে যাব সেখানে গাড়ি দাঁড়িয়ে থাকবে। সেখানে গাড়ি দাঁড়িয়ে থাকলে ড্রাইভার আসবে, আমরা গাড়িতে উঠে পড়ব। আর আমাদের যাত্রা হচ্ছে শিটং। আর শিটং মানেই ওখানে কমলালেবুর জায়গা, ওখানে পাহাড়, ওখানে সুন্দর গার্ডেন, আর এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের শিটং যাত্রা শুরু করব। আজ এবার দিয়েছে দেখো আইসক্রিম, মানে তুমি সারাক্ষণ তোমার মুখ চলবে। এবার আমরা এনজিপি নেমে গেছি। আর এনজিপি নামা মানে মনে হলো যে আমাদের গন্তব্যস্থলে আস্তে আস্তে এগিয়ে চলেছি। আমরা আমাদের লাগেজ নিয়ে আমরা যাচ্ছি আমাদের পার্কিং লটে। সেখানে আমাদের ড্রাইভার অপেক্ষা করছে গাড়ি নিয়ে। আর এসে দেখি ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছে। আর ওখানকার ড্রাইভাররা তো এত ভালো, আর দেখতে সব সুন্দর
চেহারা ছেলে সব ড্রাইভার। আর ওখানে যাচ্ছি, যেতে যেতে দেখছি কত রকমের লোক, কত জায়গায় যাচ্ছে। কারোর উদ্দেশ্য হচ্ছে সিকিম, কারোর উদ্দেশ্য হচ্ছে দার্জিলিং, কারোর হয়তো শিটং। এরমভাবে যে যার গন্তব্যস্থলে ছুটে চলেছে তার গাড়ি ধরার জন্যে। আর সবাই যাচ্ছে পার্কিং লটে। যে এইবার আমরা যখন গাড়িতে উঠবো আস্তে আস্তে আমাদের জায়গায় যাব, সেখানে আমাদের খাবার রেডি করে রেখেছে। ফোন করছে বারবার, আপনাদের খাবার রেডি, আপনারা কত সময়। দেখো আমরা এখন এনজিপির পার্কিং লটে চলে এসেছি। সেখানে আমাদের গাড়ির ড্রাইভার খুঁজছি, ড্রাইভার কোথায় আছে। খুঁজতে খুঁজতে ড্রাইভার চলে আসলো। ড্রাইভার আমাদের লাগেজ ওপরে তুলবে। তোলার পরে আমরা আস্তে আস্তে উঠে বসবো। আর উঠে বসে তিস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলবে। এইবার দেখো আমাদের ড্রাইভার আমাদের লাগেজ ওপরে বাজছে। আমরা এইবার ড্রাইভার নামলে আমরা গাড়িতে উঠবো, আমরা যাত্রা শুরু করব। আর যাত্রা শুরু করলে আমাদের মন এখন চাইছে কখন শিটং যাব, ঠান্ডা ঠান্ডা উপলব্ধি করব। আমরা তখন কলকাতায় ছুটে চলেছি আমরা। ভালো লাগলে একটি লাইক করো। থ্যাংক ইউ।